ক্লাস 7 পেজ নাম্বার 156 অঙ্ক নম্বর 6 অঙ্ক হচ্ছে বলছে সূত্রের সাহায্যে সরল। এর মানে কি আমার দেয়া থাকবে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b এর হোল স্কয়ার। এর সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার বা a এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b এর হোল স্কয়ার দেয়া থাকবে হবে a মাইনাস b হোল স্কয়ার। তো প্রথম অঙ্ক ধরো অঙ্ক আছে 2a প্লাস 3b তা হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু a মাইনাস 3b প্লাস a মাইনাস 3b তার হোল স্কয়ার হতে পারে। তাহলে দেখো এই অঙ্কটাই যদি আমি ভাবি এইটা a এটা b, যদি ভেবে নিই তাহলে 170 করা যায়, মনে মনে ভেবে নিতে হবে। তাহলে কি হবে, এটা a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু কি b প্লাস b এর হোল স্কয়ার আছে না নেই? তাহলে সূত্র কার সূত্র? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার। ওকে কত? 2a প্লাস 3b। পুরোটা a আর পুরোটা b। তাহলে কি হবে দাঁড়াবে a প্লাস a প্লাস কি b তা কি হোল স্কয়ার। হোল স্কয়ার হতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে। তাহলে দাঁড়ালো কি 2a প্লাস 3b প্লাস a মাইনাস কত 3b কি হোল স্কয়ার মানে কেটে গেল কত হলো 3a হোল স্কয়ার কত 9a স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এবারে অঙ্কটাকে এইভাবে না সাজিয়ে অঙ্কটাকে যদি অনেক সময় এইভাবেও সাজানো থাকতে পারে। ধরো অঙ্ক থাকতে পারে 2a মাইনাস 3b তা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a মাইনাস 2a প্লাস 3b ইন্টু 2a মাইনাস কি 3b। তো সেক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রথম অঙ্কটাকে সাজিয়ে নেবে, সাজিয়ে না নিলেও হবে, তাও তোমার ইচ্ছে যদি হয় তাহলে সাজিয়ে নেবে। 2a প্লাস 3b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 2a মাইনাস 3b প্লাস এই সংখ্যাটার আগে যে চিহ্ন থাকে সেটা তার চিহ্ন হয়। তো কি হবে 2a মাইনাস কি 3b তা কি হোল স্কয়ার। তাহলে এর সূত্রকার দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তার সূত্র a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই অঙ্কে কত 2a প্লাস 3b ফার্স্ট মাইনাস 2a মাইনাস কত 3b তার হোল স্কয়ার তার হোল স্কয়ার। এবার অঙ্কটা কি করবে, মাইনাস থাকলে চিহ্ন পাল্টাবে, পাল্টে দেবে। তাই কি লিখবে 2a প্লাস 3b মাইনাস 2a প্লাস 3b তা কি হোল স্কয়ার। 2a কেটে দিলাম 6b তা কি হোল স্কয়ার 36b হোল স্কয়ার b স্কয়ার। তো সুব্রত দত্তের 137 পেজ, পেজ নাম্বার 137 সুব্রত দত্তের বইয়ের তোমাদের এই টাইপের অঙ্ক আছে 31 থেকে 40। তোমরা এই অঙ্কটা করতে পারবে, এই একই টাইপের অঙ্ক। এবার অঙ্কটা যদি এরকম করে না স্টার্ট করে একটু অন্যভাবে স্টার্ট করতে বলে তাও একই টাইপের অঙ্ক হবে। ধরো অঙ্কটা দেওয়া আছে এরকম ধরনের 2a প্লাস 3b তার হোল স্কয়ার প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কয়ার মাইনাস 4a প্লাস 6b ইন্টু 2a মাইনাস 3b দিতে পারতো। তাহলে সেক্ষেত্রে কি করতাম, পরের লাইনে দেখো 2 কমন যাচ্ছে, 2 যদি কমন নিই কত হয় 2 কমন নিই, এখানে কত 2 কমন নেওয়া মানে কি 2 দিয়ে ভাগ করা, ভাগ করলে কত করে থাকে আর 2a প্লাস কত 3b। তাহলে এই লাইন চলে এসছে, তারপরে যা নিয়ম সেই নিয়ম করবো। অঙ্ক আমার এই ধরনের থাকতেও পারে, বোঝা গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তো এই ধরনের একটা অঙ্ক দিচ্ছি তোমরা করবে নিশ্চয়ই। অঙ্কটা হচ্ছে ধরো অঙ্ক হচ্ছে 5x মাইনাস 7y হোল স্কয়ার প্লাস 5x minus 7y
তারপরে 18x মাইনাস 8y প্লাস 9x মাইনাস 4y কি হোল স্কয়ার। এই হচ্ছে অঙ্ক দেয়া আছে। তাহলে বলো তো এখানে কোনটা ভাঙতে হবে? 5x minus 7. 5x মাইনাস 7 ভাঙতে হবে। তাহলে 5x মাইনাস 7 ভাঙা যাবে কি না, 18x minus 8. তাহলে অঙ্কে a কত? এইটা। হ্যাঁ, b কত? 9x minus 4. b এটা। তাহলে অঙ্ক a আর b কে দেখে বোঝা যাবে কোনটা ভাঙতে হবে। তাহলে a কে ভাঙা যাবে না, a মানে কোনটা? 5x minus এটা। 7. তাহলে ঠিক আছে, b মানে কোনটা? এটা হওয়া উচিত। হ্যাঁ, আছে কত? 18x 18x minus 8y। তাহলে এখান থেকে কত কমন নেবে? 2 কমন নেই, কোথায় লিখবে? আগে লিখবে। আগে লিখলে পরে দেখতে কেমন হয়ে যাবে? দেখুন ডাইরেক্ট এই লাইন পেয়ে যাবো না? হ্যাঁ, তখন এটা কার সূত্র বেরোবে বলো? a plus b whole square. a plus b whole square. বুঝতে পেরেছো? নিজে নিজে করার চেষ্টা করো। এবার অঙ্ক হচ্ছে যদি তিনটে সংখ্যায় থাকে 3p প্লাস 2q মাইনাস 4r তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2q মাইনাস 4r ইন্টু 4r মাইনাস 2p মাইনাস q তা প্লাস কত? 4r মাইনাস 2p মাইনাস q তা কি হোল স্কয়ার। অঙ্ক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে অঙ্কে এ দেখো a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b এর কি হোল স্কয়ার, b এর হোল স্কয়ার। তাহলে কার সূত্র? a প্লাস b হোল স্কয়ার। তাহলে অঙ্কে কত? 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস 4r মাইনাস 2p মাইনাস q কি তার হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার পেয়ে গেলাম। এবার এটা ব্র্যাকেট তুলবে। ব্র্যাকেট তুললে কত হয়? 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস 4r মাইনাস 2p মাইনাস q তা কি হোল স্কয়ার। প্লাস 4r মাইনাস 4r কি হয়ে কেটে গেল। তাহলে 3p থেকে 2p বিয়োগ দিলে কত হয়? p। আর এটা কত হয়? প্লাস q কি হোল স্কয়ার। এবার সূত্র কি হবে? a plus b whole p square. স্কয়ার প্লাস 2pq প্লাস কি q স্কয়ার। বুঝতে পেরেছো সবাই? এবার এই অঙ্কটা যদি একটু মডিফাই করি, যে অঙ্ক দিলাম 3p প্লাস 2q মাইনাস 4r এর হোল স্কয়ার, এখানে প্লাস দিলাম 6p প্লাস 4q মাইনাস 8r প্লাস 4r মাইনাস 2p মাইনাস q তার হোল স্কয়ার মাইনাস q, আর এটা দিতাম 4r মাইনাস 2p মাইনাস q তা কি হোল স্কয়ার। এই ধরনের অঙ্ক আছে। তাহলে অঙ্কে এ কত বুঝে গেছো নিশ্চয়ই? অঙ্কে এ কত? 3b এইটা plus 2q minus 3p 4r. প্লাস 2q মাইনাস 4r। আর b কত? অঙ্ক দেখে বোঝা যাচ্ছে b কত? 4r minus 4r মাইনাস 2p মাইনাস q তার কি whole square. 4r মাইনাস 2p মাইনাস q, এটা b। তাহলে এবার a স্কয়ার আর b স্কয়ার পেয়ে গেছি। এর মধ্যে দরকার থাকে 2ab. তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার, পাওয়া তো মাইনাস দরকার। যদি প্লাস হয় সূত্র কি হয়? শিখেছো একটা কি a প্লাস b কি Whole হোল স্কয়ার। square. যদি মাইনাস থাকে কি যাবে এখানে? Minus. মাইনাস হয়ে যাবে। তো এখানে দেখো কত কমন নিলে a পেয়ে যাব? 2. 2। তার জন্য এখান থেকে আমি কত কমন নিলাম? 2. 2 কমন নিলাম। কমন নেওয়ার পরে অঙ্ক হয়ে গেছে না হয়ে যায়নি? হয়েছে। হয়ে গেছে? হয়ে গেছে? তাহলে একই অঙ্ক এইভাবে করালাম। এবার এই একই টাইপের অঙ্ক আর একটা দিচ্ছি, দেখে নাও। দেখো এবার অঙ্ক হচ্ছে একই টাইপের অঙ্ক দিচ্ছি। l মাইনাস 5m মাইনাস 3n টা কি হোল স্কয়ার প্লাস 6m মাইনাস 3n প্লাস 3n মাইনাস l তার হোল স্কয়ার প্লাস 4l মাইনাস 10m মাইনাস 6n ইন্টু 6m প্লাস 3n মাইনাস n।
একই টাইপের অঙ্ক দিলাম, এটা নিজে নিজে করার চেষ্টা করো। তো আমি যে অঙ্কটা দিলাম সেখানে অঙ্কটা দেখলে বোঝা যাচ্ছে অঙ্কটা 12 - 5m - 3n হোল স্কোয়ার দিয়েছে, প্লাস 6m + 3n - n হোল স্কোয়ার, আর আমি যেটা টুকেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে কী করলাম, এখান থেকে এই লাইনটা থেকে 2 কমন নিলাম, দিয়ে এটা আগে লিখলাম a স্কোয়ার প্লাস 2 × a × b। তার এখান থেকে আমি কত কমন নিলাম, 2 কমন নিলাম, কমন নিয়ে এর আকারে লিখে দিলাম। আর তারপরে লিখলাম কার সূত্র, a + b হোল স্কোয়ার। সূত্র কী দাঁড়ালো, কাটাকাটি করলাম এবং যোগ বিয়োগ করলাম। 12 থেকে l বিয়োগ করলে l হয় এবং -5m থেকে +6m বিয়োগ করলে m হয়। দিয়ে লিখলাম l স্কোয়ার প্লাস 2lm প্লাস কি m স্কোয়ার, দিয়ে অঙ্ক সূত্র লিখে অঙ্ক শেষ। তো সুব্রদত্তর 137 পেজের 34 থেকে এই 40 নম্বর অঙ্কটা সলভ করে দেওয়া আছে, দেখে নাও। এগুলো সুব্রদত্তর বইয়ের অঙ্ক 31 থেকে 40। তো 31 থেকে 40 যে অঙ্কগুলো আছে সেগুলো এই অঙ্কগুলো। প্রথম হচ্ছে 31 নম্বর অঙ্ক যেটা ছিল এইটা, তা সূত্র কার সূত্র, এটা a স্কোয়ার - 2 × a + b + b এর হোল স্কোয়ার। তাহলে অঙ্কে a আর b পেয়ে গেছি আমি, অঙ্কে a এটা b এটা ক্যালকুলেশন করলাম, 10y হোল স্কোয়ার হয়ে গেল 100y স্কোয়ার। 33 নম্বর অঙ্ক a স্কোয়ার প্লাস 2 × a × b + b এর হোল স্কোয়ার, সূত্রকার a + b হোল স্কোয়ার, ক্যালকুলেশন করলাম 2 এর হোল স্কোয়ার 4a স্কোয়ার। 34 নম্বর অঙ্ক a স্কোয়ার প্লাস 2 × a × b + b এর হোল স্কোয়ার, z - y + z - x এর হোল স্কোয়ার আছে। তো এখানে সেক্ষেত্রে অঙ্ক কার সূত্র, a + b তার কি হোল স্কোয়ার, দিয়ে ক্যালকুলেশন করলাম, দিয়ে বেরোলো প্লাস -x + x কেটে গেল, -y + y কেটে গেল, 2z এর হোল স্কোয়ার মানে কত বেরোয় 4z স্কোয়ার। 35 নম্বর অঙ্ক a স্কোয়ার প্লাস 2 × a × b + b এর হোল স্কোয়ার, সূত্রকার a + b হোল স্কোয়ার, কাটাকাটি করলাম, দিয়ে বেরোলো x + 2y হোল স্কোয়ার। এই ধরনের অঙ্ক থাকলে পরে আবার সূত্র লিখতে হবে, a + b হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2 × a × b + b এর হোল স্কোয়ার, দিয়ে বেরোলো কত x স্কোয়ার প্লাস 4xy প্লাস 4y স্কোয়ার। এই জায়গাটা করে 4y স্কোয়ার না লিখে 2y এর হোল স্কোয়ার লেখা যায়, মানে এটা 2y এর হোল স্কোয়ার লেখা যেতে পারে। তাহলে এবার এটা কার, a স্কোয়ার, দেখো এই অঙ্কটা দেওয়া আছে, তাহলে সূত্র লিখলে a স্কোয়ার প্লাস 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2 × a × b, সূত্রকার a + b হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলাম, বেরোলো কত 4x হোল স্কোয়ার সমান 16x স্কোয়ার। অঙ্ক নাম্বার 38, দেখো a হোল স্কোয়ার প্লাস 2 × a × b + b এর হোল স্কোয়ার, অঙ্কে a কত b কত আমি পেয়ে গেছি, সূত্র কি দাঁড়ায় a + b তার কি হোল স্কোয়ার, দিয়ে ক্যালকুলেশন করে বেরোলো 2pq তার হোল স্কোয়ার। এবার 2pq হোল স্কোয়ার কত হয় 4p স্কোয়ার q স্কোয়ার। সূত্রের সূত্র অনুযায়ী ab হোল টু দি পাওয়ার m মানে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m। 39 নম্বর অঙ্ক, দেখো a স্কোয়ার প্লাস 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2 × a × b, এর সূত্র কি দাঁড়ায় a + b হোল স্কোয়ার, ব্র্যাকেট তুললাম, ক্যালকুলেশন করলাম, বেরোলো l + m এর হোল স্কোয়ার, সূত্র লিখে দিলাম। 40 a স্কোয়ার প্লাস 2 × a × b + b এর হোল স্কোয়ার, সূত্রকার a + b হোল স্কোয়ার, ক্যালকুলেশন করলাম আগের মতোই এটার মতোই, দিয়ে সূত্র লিখলাম 2p এর হোল স্কোয়ার সমান 4p স্কোয়ার। এই হচ্ছে অঙ্ক ছিল। এটা 37 নম্বর অঙ্ক, এই 25x স্কোয়ার - 10x × 5x - y প্লাস 5x - y হোল স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি 5x হোল স্কোয়ার - 2 × 5x × 5x - y প্লাস 5x - y হোল স্কোয়ার। তাহলে সূত্র কি দাঁড়াবে a - b তার কি হোল স্কোয়ার, এবার ব্র্যাকেটটা তোলো y স্কোয়ার বেরোলো। এখানে ঠিকঠাক করে লিখতে হবে না কিন্তু হবে না। আর অঙ্ক 31 নম্বর অঙ্ক a স্কোয়ার প্লাস 2 × a × b + b এর হোল স্কোয়ার, সূত্রকার a + b হোল স্কোয়ার। এবার কাটাকাটি করলাম, কাটাকাটি করে কত বেরোলো 8x হোল স্কোয়ার সমান 64x স্কোয়ার। এই হচ্ছে অঙ্ক আছে। তো অঙ্ক যদি এই টাইপের অঙ্ক থাকতে পারে
তাহলে সেক্ষেত্রে ওই সরল করে যদি বলা হয় এই একই টাইপের করতে হবে। তাহলে এই 0.57 কভার আছে দুবার। তাহলে ছোটবেলায় শিখেছো a ইন্টু a মানে কত হয় a স্কয়ার। তাহলে a প্লাস b ইন্টু a প্লাস b কত হবে বলো? a প্লাস b তা কি? এটা কত হয় 0.57 এর কি হোল স্কয়ার। হোল স্কয়ার প্লাস এটা কত হবে দূরে পূর্ণ বর্গাকার নিয়ম কি দূরে যে চিহ্ন থাকে কত চিহ্ন হবে এটা বলো? 0.43 হোল স্কয়ার। 0.43 তা কি হোল স্কয়ার। সূত্র কি a স্কয়ার প্লাস কি পেলাম b স্কয়ার আর মধ্যে কি হবে 2 ইনটু a ইনটু b। এটা লেখা হয়নি আমার। হ্যাঁ 2 ইনটু কত a ইনটু b। a ইনটু কত b। এটা কার সূত্র? a প্লাস b 0 a প্লাস কি b b তা কি হোল স্কয়ার মানে কত হয় 1.00 কি হোল স্কয়ার মানে কত হয় উত্তরে একের হোল স্কয়ার মানে কত হয় 1 হয়। এবার অনেক সময় দেখা যাবে কি অঙ্কেতে এই লাইনটা না দিয়ে অঙ্কে এরকম লাইনে দিতে পারে 0.57 ইনটু 0.57 প্লাস 1.14 ইনটু 0.43 প্লাস 0.43 ইনটু 0.43 বুঝতে পেরেছো? তো আমি কি করব তখন দুই কম এই লাইনটা থেকে এই লাইনটাকে ভেঙে নেব। কেন? অঙ্কে a এটা তাহলে a স্কয়ার লেখা যেতে পারে, b এটা b স্কয়ার লেখা যেতে পারে, কিন্তু অঙ্কে 2ab খুঁজে পাচ্ছি না, 2 নেই, ডাইরেক্ট 2 নেই, তাই তো? তাহলে b কত পেয়ে গেছি, b কত এটা দেয়া আছে না দেয়া নেই আছে, তার মানে এটাকে হাত দেওয়া যাবে না। বাকি থাকলো কোনটা এটা, কারণ অঙ্কে a কত 0.57 আমার a কত থাকা উচিত ছিল 0.57 কিন্তু আমার নেই, তার হাত দিলে কাকে হাত দিতে হবে? এটাকে হাত দিতে হবে, কারণ 0.57 আনতেই হবে। আর তার সঙ্গে কত আনতে হবে 2। তাহলে 0.57 কে 2 দিয়ে গুণ করলে অটোমেটিক্যালি এটা চলে আসে। তাই এটা কি করলাম ভাগ গুণ করলাম, তাহলে 2 ইনটু 0.57 লিখে দিলাম। তারপরে যথারীতি এই লাইন পেয়ে গেলাম। তাহলে অঙ্ক বোঝা গেছে। ঠিক সেম টাইপের দুটো অঙ্ক দিচ্ছি করতে, এই দুটো অঙ্ক করতে হবে আশা করি। তাহলে এই দুটো একই টাইপের অঙ্ক করো, সরল করো, ঠিক আছে? বুঝতে পেরেছো কি বললাম? তার মধ্যে দেখো এটা ভেঙে দেওয়া আছে আর এটা কি নেই, এটা ভেঙে দেওয়া নেই। তাহলে বড় দিনে কোনটা ভাঙতে হবে? 0.46। কেন? অঙ্কে a কত পেয়ে গেছি, b কত এটা পেয়ে গেছি, অঙ্কে a খুঁজে পেয়ে গেছি, কিন্তু কাকে খুঁজে পাইনি? b কে খুঁজে পাইনি। তাহলে b মানে কত লিখবে এটা? 0.23 2 ইনটু 0.23। বুঝে গেছে? পারবি করতে নিজে নিজে? হ্যাঁ অঙ্ক দিয়ে থাকতো 49 2x - 3y হোল স্কয়ার থাকতে পারে। তাহলে এটা কেমন করে লেখা যেতে পারে বলো? তোমরা একটা সূত্র শিখেছিলে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m মানে ab হোল টু দি পাওয়ার m শিখেছিলে? তাহলে এটা কেমন করে লেখা যেতে পারে বলো? 7 স্কয়ার ইনটু 2x - 3y কি হোল স্কয়ার। তাহলে তারপরে এটা কেমন লেখা যেতে পারে বলো? 7 ইনটু 2x - 3y সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। বুঝা গেল? তারপরে এটা কত লেখা যেতে পারে বলো? 14x minus 21y হোল স্কয়ার। বুঝা গেছে? যে এই অঙ্কটা বুঝতে পারবে তার অটোমেটিক্যালি অঙ্ক সব হয়ে যাবে। তাহলে এবার a minus b হোল স্কয়ার। এবার এই অঙ্কটা কেমন হবে বলো লেখা? 4 ইনটু m প্লাস n তা হোল স্কয়ার। বলো তো 2 স্কয়ার ইনটু m প্লাস n এর হোল স্কয়ার। ভেরি গুড। তাহলে এবার কি করব? -14 ইনটু 2x - 3y ইনটু z প্লাস z স্কয়ার। তাহলে অঙ্কে b কত সেটা পেয়ে গেলাম। কত পেলাম বলো? z স্কয়ার z এর হোল স্কয়ার পেয়ে গেলাম। তাহলে আমি সূত্র শিখলাম a এখানে কি চিহ্ন হবে? মাইনাস। এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানেও কি হবে? মাইনাস হবে। তাহলে আমি শিখেছিলাম a স্কয়ার আর b স্কয়ার, মধ্যে কি হওয়া উচিত? 2 * a
2 ইন্টু A into B. a ইন্টু B. b, এটা 2 ইন্টু a কত 14x minus. বলো 14x minus 21. 14x মাইনাস কত 21 y. 21y, আর b কত বলো Z. z, z লিখে দিলাম। হুম, তাহলে এখানে কি লিখবে, এখানে যা ছিল অঙ্কে সেটা লিখে দিলাম। হুম। কত হবে বলো, এখানে যা ছিল অঙ্কে লিখতে থাকো। 14 ইন্টু 2x মাইনাস কত 3y ইন্টু কত z, এখানে কত হবে 14 ইন্টু কত 2x মাইনাস 3y ইন্টু কত z। এটা কার সূত্র, A minus B whole square. a মাইনাস b Whole square. হোল স্কয়ার। তাহলে অঙ্কে কত 14x 14x minus মাইনাস 21y মাইনাস z আর কি whole হোল square. স্কয়ার। তাহলে অঙ্ক কি হলো বলো, 14x মাইনাস 21y মাইনাস কি z এর হোল স্কয়ার। যদি বলো অঙ্ক পূর্ণ বর্গাকারে প্রকাশ করো তাহলে এইটুকু করে ছেড়ে দেবে, ঠিক আছে। এবার একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা নিজে নিজে করার চেষ্টা করবে। 4 ইন্টু m প্লাস n এর হোল স্কয়ার মাইনাস 12